ঝিমলি তার চোখ মুছে দিতে দিতে বলল, ফোনে রিং হচ্ছে আনিস ভাই। হ্যালো বললে আপনাকে কিন্তু কথা বলতে হবে। আমি কোনো কথা বলবো না, আমার ভালো লাগছে না কিছু, এই বিয়ে করব না আমি। ঝিমলি বলল, কথা না বললে কি করে হবে? কথা অনেক কিছুর সমাধান। আপনি কথা বলে দেখুন, মন ভালো হয়ে যাবে। বিয়ে করবেন না এই কথাটা আর বলবেন না। ফোন রিসিভ হয়ে গেছে। ততক্ষণে ঝিমলি ফিসফিস করে বলল, কথা বলুন। হ্যালো বলছে, আমি চলে আসছি। সফট টোনে কথা বলবেন। ঝিমলি দরজার কাছে চলে গেল। নুভা সেদিকে তাকিয়ে ফোনটা কানের কাছে ধরল। আনিস ওপাশ থেকে বললে, হ্যালো। ঝিমলি ইশারা করছে কথা বলতে। তাসনুভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কান থেকে ফোন সরিয়ে ফোনটার দিকে তাকালো। আনিসুজ্জামানের কণ্ঠস্বর ভেসে আসছে। সে ধীরে ধীরে ফোন কানে নিয়ে রুদ্ধশ্বাসে বলল, হ্যালো, আমি নুভা বলছি। হ্যাঁ জানি, কেন ফোন দিয়েছ? তাসনুভা নাক ফুলিয়ে ঝিমলির দিকে তাকালো, মিউট করে বলল, বলছে কেন ফোন দিয়েছে? বলুন প্রেম করার জন্য। নো। আরে বলে দেখুন না, ফট করে বলে দিন। নুভা ঝিমলি শিখিয়ে দেয়া কথাটা তোতা পাখির মতো করে বিড়বিড় করল, প্রেম করার জন্য। ও পাশে নীরবতা। ঝিমলি বলল, কি হলো? চুপ করে আছে। ঝিমলি হাসতে হাসতে বলল, লজ্জা পেয়েছে? আপনি নিজ থেকে কিছু বলুন। আশ্চর্য, সব শিখিয়ে দিতে হবে কেন? আনিস বলল, আমি বাজারে যাচ্ছি, বাড়ি ফিরি তারপর। আচ্ছা, বাড়িতে কি কোনো সমস্যা? তাসনুভা ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। গালটা ভালো করে মুছে লুজ পাউডারের ব্রাশটা মুখে হালকা করে ঝেড়ে নিয়ে ঠোঁটে লিপ বাম দিতে দিতে বলল, না আচ্ছা, আমি ভাবলাম। ও হ্যাঁ, তোমার সাথে দাদু কথা বলতে চেয়েছিল, বাড়ি ফিরে আমি ফোন দেব। তাসনুভা বিছানার ওপর বসল, কোলের ওপর বালিশ টেনে। আপনি এখনো বাজারে? না, এখন বেরিয়ে এসেছি, মুদির দোকানের বাজারের থলেটা রেখে সেলুনে যাব। আমি তাহলে রাখছি। তাস কোথায়? মামার বাড়িতে দাওয়াত করতে গিয়েছে, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কাল। ফোনটা রেখে দিল সে। ঝিমলি ভেতরে ঢুকে পড়ল। শেষ। তাসনুভা তার দিকে তাকিয়ে বলল, আমার এখনো লজ্জা করছে। সি, আমি আর কথা বলবো না। ঝিমলি সশব্দে হেসে উঠল। জুনুনারা আর লজ্জা? হ্যালো ঝুনঝুনারা। তাসনুভা শুধরে দিল, ঝুনঝুনারা নয়, জুনুনারা। দাদিমা বললেন, কিন্তু আমি তো তোমাকে ঝুনঝুনারাই ডাকবো। আনিস দাদিমার সামনে সোফায় বসে আছে, টিভির দিকে মনোযোগ। তাসনুভা বলল, আনিসুজ্জামান কোথায়? সামনেই বসে আছে, টিভি দেখতেছে। ও কি তোমার লগে কথা বলে না? তাসনুভা এত কিছু না ভেবে বলল, না। তুমিও বলিহারি পছন্দ করলা এক নিরামিষকে। তোমার দাদা শ্বশুর এরকম ছিল, আমি শিক্ষা করছি। আদর মহব্বত না দিলে ব্যাটার ভাত নাই। তাসনুভা কফি খাচ্ছিল, কথাটা শুনে সে কেসে উঠল। আনিস, তোর বউ কাশতেছে। এখনই কাশি উঠতেছে? এই বাড়ি আসার পর কি হবে আল্লাহ মালুম। কাশি থামাসনি ঝুনঝুনারা? আনিস দাদিমার দিকে তাকালো, ফোন রেখে দাও। যা, রাখবো কেন, এখনো তো কথা বাকি। হ্যালো ও ঝুনঝুনারা, কাশি থামছে? তাসনুভা টেবিলের উপর কফির মগ রাখতে রাখতে বলল, জি দাদা ভাই, আপনার সাথে কথা বলতো না? বলতো। মহিউদ্দিন আলীর পুত সৈয়দ্দিন আলী দিনে কতগুলো বিড়ি খায়, কতবার বউ পেটায়, সেসব খবর রসিয়ে রসিয়ে বলতো। হুবাহু আনিস ভাইয়ের মতো। সে এমন করে নাকি? হ্যাঁ, টিভির সব শিরোনাম মুখস্থ ওনার। বাহ, আর কি জানো জামাই সম্পর্কে? আর কিছু জানি না। রাতে কয়বার ঘুম ভাঙে এটা জানো না? ঘুম ভাঙবে কেন? ও মাগো, পাশের বাড়ির সুন্দরীর চিন্তায় তাসনুভা হেসে ফেলল। এটা মিথ্যে। দাঁড়া, ওরে জিজ্ঞেস করি। এ আনিসুজ্জামান? আনিস দাদির দিকে তাকালো। বলো, কাল রাতে কতবার ঘুম থেকে উঠেছিস? আনিস বলল, 3 বার। কেন? দাদিমা বলল, দেখলা 3 বার ঘুম ভাঙছে। স্বপ্নে আইসা তারে গুতা দিতেছিলি নাকি? তাসনুভা চুপ রইল, তার হাসি পাচ্ছে। দেখ চুপ করে আছে, শরম পাইতেছে তোর বউ। আনিস বলল, ফোন দিয়ে দাও, অনেক বলেছ। সর, আমাদের কথা শেষ হয় নাই। শোনো, একটা কথা বলি। ঝুনঝুনারা শুনতেছ? জি।
এমন নিরামিষ জামাইরে সোজা করার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে। বুঝি নেই। জি, শোনো মন দিয়া, এই ঘরে শুধু তোমার কবুল না বলা জামাই বসে আছে, আর কেউ নেই, লজ্জা পাইও না। তাসনুভা চুপ করে রইল। আনিস ভাই কি এসব শুনতে পাচ্ছেন? ফোনটা কেড়ে নিচ্ছে না কেন? কারেন্ট চলে গেছে। এইবার আনিসের মনোযোগ দাদির দিকে ফিরে গেল। দাদিমা বলল, প্রথমত বেডা মানুষকে একেবারে ছাড় দিবা না। দূরে দূরে থাকলে সোজা কোলে উঠে পড়বা। আদর মহব্বত হলো বউয়ের হক। এইসব স্বেচ্ছায় না দিলে চাইপা ধরে নিতে হয়। আমি তো আমার বুড়েটারে একদম ছাড় দিতাম না, তুমিও দিবা না। বেশি ভদ্রলোক সাজলে বলবা, দিবি কিনা দিবি ফিরিয়ানি যাইয়ুম, মাথা ফাটি ফালাইয়ুম। তাসনুভা ওপাশে হাসছে। তার হাসির শব্দ বাজছে ফোনের ওপাশে, এপাশে, চারপাশে। ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। আনিস দাদির হাত থেকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাসনুভা তখনও ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল। আনিসকে দেখা মাত্রই সে চট করে পিঠ করে দাঁড়ালো। তারপর সুরসুর করে ভেতরে চলে গেল। বালিশে মুখ চাপা দিয়ে আধ ঘন্টার মতো শুয়ে রইল। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এলো। সে চেক করতে দেখলো লাল শাড়ি পরা অনেকগুলো মডেলের ছবি। আনিসুজ্জামান লিখেছে, শাড়ি ছাড়া এই ধরনের সাজ হলে ভালো হয়। শাড়ি অন্য রঙের হোক, কিন্তু সাজগোজ এমন। আপনার লাল শাড়ি পছন্দ আনিস ভাই? না, লাল শাড়ি পরা ব্রাইডের ছবি দিলেন যে। অন্য রঙের শাড়ি পরা বউ চোখে পড়ে না? মানে পড়েনি, তাই এগুলো ডাউনলোড দিয়ে তোমার কাছে পাঠালাম। আর হ্যাঁ নুভা, শোনো, তুমি দাদির কথায় কিছু মনে করো না। বেফাস কথাবার্তা বলে, বয়স হয়েছে, তাই এখন গুছিয়ে কথা বলতে পারে না। আপনি সব শুনেছেন? আনিস প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি কাল আমার কুকুরগুলোর গায়ের ওপর পানি ছুঁড়েছ। তাসনুভা রেগে গেল। আপনার কুকুরগুলো আপনার মতো চিপায় চাপায় দাঁড়িয়ে থাকে কেন? আমি দেখিনি। আপনি আমার কথার জবাব দিন। কোন কথা? কিছুক্ষণ আগে যেটা বলেছি। আনিস বলল, ওদেরকে খাবার দিতে হবে, নইলে আবারও তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করবে। তাসনুভা ফুঁসে উঠে লিখল, বিয়েতে তাদেরকেও নিয়ে যাবেন বরপক্ষ হিসাবে? আনিস ধীরে সুস্থে মেসেজ পাঠালো, আচ্ছা দেখি। শপিং শেষে সাবরিনা আর ঝিমলি অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। আনিস আর তাসনুভা দুজনেই শোরুম থেকে যখন বেরিয়ে এলো, তখন আনিসের ফোন বাজছে। সে ফোনে কথা বলল শাহিদা বেগমের সাথে, জানালো তারা ফিরছে। দাদিমা তখন ফোন কেড়ে নিলেন, তোর বউকে দে। আনিস নুভার দিকে ফোন বাড়িয়ে দিল। দাদিমা ডেকে উঠলেন, ঝুনঝুনারা? জি। সব পোশাক আশাক তো দারুণ হয়েছে। তুমি জিতেছ নাকি আনিসুজ্জামান? মেবি আমি। শুক্রিয়া, ব্যাডারে একা পাইছ। এইবার হাতটা শক্ত করে ধরো, বলো মরবার আগেও কইবেন ঝুনঝুনারা আইতোয়ালে বড় ভালোবাসি। তুমিও বলো, ও ননাই রে, হলজার ভিতর বাঁধি রাহিম তোয়ারে। তাসনুভার চেহারা গাম্ভীর্যটুকু ক্ষণিকের জন্য কোথায় যেন মিলিয়ে গেল। আনিস ফোন নিয়ে পকেটে রাখতে রাখতে বলল, গাড়ি কোথায় চলে গেল? রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড়াতে বলেছিলাম। আনিসের পিছু তার দিকে চেয়ে রাস্তায় অমনোযোগী হয়ে হাঁটছিল তাসনুভা। তার নিজেরও খেয়াল নেই সেটা, অথচ এই সামান্যতম ভুল করার মতো মেয়ে সে নয়। আনিস অনেকক্ষণ ধরে সেটা পরোক্ষ করছিল। তারপর হঠাৎই সে থেমে গেল। তাসনুভা হাত ধরে তার পাশে নিয়ে এলো। রাস্তায় গাড়ি চলছে। কথাটা বলার পরপর হাত ছেড়ে দিল। তাসনুভা হালকা চমকে উঠে বলল, দাদু বলেছেন। আনিস তার দিকে তাকালো। তাসনুভার কথা থেমে গেল। এলোমেলো কথা বলছে সে, কথা থেমে যাচ্ছে, কথা গুলিয়ে ফেলছে। তার এমন অধঃপতনের জন্য আনিসুজ্জামান দায়ী নয়। আম্মু ঠিক বলেছে, তার জীবনের সবচেয়ে বড় পতনের দিন যাচ্ছে এখন। কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা তার হার। কিন্তু তার তো মনে হয় না, মনে হয় তার জীবনের সবচেয়ে বড় জিত এটি। তার শৃঙ্খলিত জীবনের বাইরে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত একটা অধ্যায় আনিসুজ্জামানের। আবারও বেখেয়ালে সে আনিসের অনেকটা পিছনে পড়ে গেল। আনিস থেমে গিয়ে তার দিকে ফিরল, ঠিক আছে? তাসনুভা তার দিকে তাকালো, এলোমেলো ভাবে দুপাশে মাথা নাড়ল। আনিস প্রশ্ন করলো, ঠিক নেই?
না মানে কিছু হয়নি বলতে চাচ্ছিলাম। ও আসো, রাত হয়ে যাচ্ছে। বড় আম্মু বকাঝকা করবে বলে আনিস হাঁটতে লাগলো। তাসনুভা এবার অনেক অনেক পেছনে পড়ে গেল। আম্মু ফিরতে দেরি হলে বকবে না? আম্মু তাকে সারাক্ষণই বকে যাচ্ছে। তার জীবনের এত বড় একটা প্রাপ্তি, অথচ আম্মু তার পাশে নেই। আনিস হঠাৎই থেমে গেল। তাসনুভা তখন অনেকটা দূরে। সে তাকাতেই তাসনুভা ঘুরে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে চোখের জল থামানোর তীব্র চেষ্টা করে যেতে লাগলো। আনিস লম্বা পায়ে হেঁটে আসতে লাগলো। নুভা চলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন নুভা? সে তাসনুভার পেছনে থামলো। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি তাহলে কাকাকে ফোন করছি যাতে গাড়ি এখানে নিয়ে আসে। তাসনুভা ধীরে ধীরে তার দিকে ফিরল। চোখে জল নেই, গালে জল লেপটে নেই, তবু আনিসের মনে হলো সে কাঁদছে কিংবা কেঁদে যাচ্ছে। আনিস কি বলবে বুঝে উঠতে পারল না। ব্যস্ত শহরের ম্লান আলোয় সে তাসনুভাকে দেখতে পাচ্ছিল অনেকটা স্পষ্টভাবে, তবু বলল, বুঝতেই পারছি না তুমি হাঁটছো নাকি কাঁদছো, চলো। আনিস এবার ধীরে ধীরে হাঁটছে। আনিসের পিছু পিছু হাঁটতে তাসনুভার কাঁদতে সুবিধা হলো। আনিস পকেটে হাত রাখলো একবার টিস্যু নিতে, পরে আর নিল না। তাসনুভার দিকে শর্ট করে ফিরতেই তাসনুভা নিজের স্বরূপ তৎক্ষণাৎ লুকাতে পারল না। আনিসের পাশ কাটিয়ে চলে আসছিল। আনিস তার হাত ধরে ফেলল, তারপর তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগলো সামনে। আপনি কি এই সব কিছুতে সত্যি খুশি আনিস ভাই? তাসনুভার কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। হঠাৎ এমন প্রশ্নে আনিস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার হাত মুঠোয় নিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল, সব প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যাও তাহলে আগামীর এই দীর্ঘ পথটাতে আমরা আর কথা বলবো কি নিয়ে? কিছু উত্তর তোলা থাক। তাসনুভা অপলক দৃষ্টিতে তার দিকে তাকে হাঁটতে লাগলো। জীবন তাকে একটা নতুন ও মধুর বাস্তবতা উপহার দিয়েছে। ব্যস্ততা, আনিসুজ্জামানের না বলা কথাগুলো বুঝে নেয়া আর তার মনের অলিগুলি খুঁজে বেড়ানোর এই গোলক ধাঁধায় সে আজীবন ডুবে থাকতে চায়। মেয়েরা প্রচণ্ড খুশি। শাইনার দুলাভাইদের কাছ থেকে কোনো মতে ৬,০০০ টাকা খুইয়েছে। মালা পরানোর সময় আরও ৬,০০০ খোয়াতে পারলে শান্তি। বড়রা গিয়ে বকাবকি করতেই বরকে ভেতরে আসতে দেওয়ার আয়োজন দ্রুত শেষ হলো। তাসনুভা তার বান্ধবীদের সাথে কথা বলছে। সবাই নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। তাসনুভার রিলেটিভদের খুঁজে খুঁজে কথাবার্তা বলছে। সবাই তার বিয়েতে অ্যাটেন্ড করেছে কিনা দেখছে। রওশনারা এক কোণায় নিজের বোনদের সাথে চুপচাপ বসে আছে। বেআইন বরণের সময় তার ননদ আর ভাইয়ের বউরা গিয়েছে। শাহিদা বেগমের নিজ থেকে কথা বলতে এলেন না। মনে বেশ ক্ষোভ পুষে রেখেছেন। এত বড় আয়োজন যাচ্ছে, তার মেয়ে আর নাতনিটাকে কেউ বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবল না। কত বড় গাদ্দারেরা। আনিসের ব্যাংকের সিনিয়র জুনিয়র সহকর্মীরা এসেছে। সবার সাথে কথা বলা শেষে ক্যামেরাম্যান বলল, ভাইয়া এদিকে আসতে হবে একটু। তাসনুভার সামনে ঘোমটা টেনে দিয়েছে ঝিমলি। একটু লজ্জা টজ্জা তো পেতে হবে তাই না? ঘোমটার নিচে মাথায় নিচু করে রাখবেন। আনিস ভাইয়ের দিকে তাকাবেন না, তাকে দেখার সময় অনেক পড়ে আছে আপনার। তাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিল সে তারপর ঘোমটার নিচ থেকে সবাইকে দেখে যাচ্ছে, আনিসুজ্জামানকেও। পরক্ষণে বড়দের ডাক এলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, দেরি হয়ে যাচ্ছে, এবার খাতাটা এদিকে আনুন। চারিদিকে পিনপতন নীরবতা, শুধু মাঝে মাঝে ক্যামেরার শাটারের শব্দ দূর থেকে ভেসে আসছে। আগত অতিথিদের মৃদু গুঞ্জন তো আছেই। মাঝখানের ফুলের পর্দা দেয়া। সবাই একজোড়া মানুষের নতুন জীবনের পদার্পণের অপেক্ষায় আছে। কাজী সাহেব সামনে রাখা বড় রেজিস্টার খাতাটি খুলে চশমাটা নাকের ওপর ঠিক করে বসালেন। প্রথমেই বললেন, উপস্থিত সাক্ষীগণের সামনে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আফসারুজ্জামানের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আনিসুজ্জামানের সাথে আপনাকে ১৫ লক্ষ টাকা দিনমহরে বিবাহ দেওয়া হচ্ছে, যেখানে নগদ আদায় হয়েছে নির্দিষ্ট অংশ। আপনি এই বিবাহে রাজি থাকলে সজ্ঞানে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। তাসনুভার বুকের ভেতরটা তীব্রভাবে কাঁপছে। ঝিমলি তার হাতটা শক্ত করে চেপে ধরল। তাসনুভা নিচের দিকে তাকিয়ে ধরা গলায় প্রথমবার বলল, আলহামদুলিল্লাহ, কবুল।
দ্বিতীয়বার বলতে গিয়ে তার কণ্ঠস্বর সামান্য বুঝে এলো। তৃতীয়বার সে পূর্ণ সম্মতিতে শব্দটি উচ্চারণ করলো। তখন তার চোখের কোণে এক বিন্দু জল টলমল করে উঠল। কাজী সাহেব এবার আনিসের উদ্দেশ্যে বলল, মোহাম্মদ তাজউদ্দিন সিদ্দিকীর কন্যা জুনুনারা সিদ্দিকীকে 15 লক্ষ টাকা দিনমোহর ধার্য করে আপনার নিকট বিবাহ দেওয়া হচ্ছে। আপনি এই বিবাহে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। আনিস জিভ দিয়ে ঠোঁট ভিজে স্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ, কবুল। পুরো মজলিসে প্রশান্তি নেমে এলো। বড়রা সমস্বরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কাজী সাহেব কলম বাড়িয়ে দিলেন। আনিস বিসমিল্লাহ বলে দস্তখত করে দিল। এরপর সেই লাল মলাটের খাতাটি তাসনুভার সামনে আনা হলো। কাপা কাপা হাতে তাসনুভা নিজেকে আনিসুজ্জামানের নামে লিখে দিল। যাকে প্রথমবার মনের পর্দায় আবিষ্কার করার পর সে নিজেকে প্রথম ঘৃণা করেছিল। তাজউদ্দিন সিদ্দিকী একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার কলিজার টুকরো মেয়েটা আজ অন্য বাড়ির বউ হয়ে গেল। আনন্দের মাঝে বুকটা কেমন হু হু করে উঠল তার। তিতলি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তৌসিফ তার গাল টেনে দিল। এখনই তোর বোন বিদায় হচ্ছে না, কান্না জমিয়ে রাখ। মোনাজাত শুরু হলো। সবাই হাত তুলল নবদম্পতির সুখের জন্য। তারপর মিষ্টি আর খেজুর বিতরণ করা হলো। তিতলি একপাশে বসে মিষ্টি খাচ্ছে। তার চোখ টলমল করছে। তৌসিফ পেট চেপে ধরে হাসছে তাকে দেখে। পর্দার ওপাশে হাসাহাসি খুরশুটি। তাসনুভা দোপাট্টার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার ঘন বুনন করা ফুলের পর্দা ঝুলে আছে আনিস আর তাসনুভার মাঝখানে। আনিস আসতেই ঝিমলি দুষ্টুমি করে বলল, আগে নজরানা দিন, তবেই প্রিয়ার দেখা মিলবে আনিস সাহেব। জামিল বলল, নজরানা বউয়ের হাতে যাবে। আমাদের হাত আর বউয়ের হাত একই, এখানে কিন্তু অনেক ভাবি আছে। শাওন শাইনাকে বলল, আসসালামু আলাইকুম পাশের বাসার ভাবি। শাইনা হেসে ফেলল, যা ফাজিল কোথাকার, টাকা পেলে ওটা আমাকে দিয়ে দিবি, আজ আনিস মিয়ার ফতুর হওয়ার দিন। জামিল ভাবিদের হাতে নজরানা দিতে যাচ্ছিল। ঝিমলি জিভ দিয়ে কামড় দিয়ে দুপাশে মাথা নাড়ল। সর্বনাশ, রুহাবের আব্বু আর তাজদার সিদ্দিকে দেখলে বকে দেবে। নজরানা বউর হাতে যাক, আমি মজা করেছি। রায়হান আর তাজদার এসে বলল, এখানে এখনো হয়নি? ঝিমলি বলল, হবে, বর বউয়ের মুখ দেখবে না, আপনারা কাজে যান। দুজনে আবার কাজে লেগে পড়ল। একের পর এক আত্মীয় স্বজন আসছে। তাদের সাথে কুশল বিনিময় আর সবার খাওয়া দাওয়া হচ্ছে কিনা তদারকি করতে হচ্ছে। তৌসিফকে রায়হান কয়েকবার বকে দিয়েছে। কোনো কাজ নেই, সে দায়িত্ব নেওয়া শিখবে কখন থেকে। এদিকে বউয়ের মুখ দেখার পর্ব চলছে। পর্দা সরতেই দেখা গেল মাথা নিচু করে বসে থাকা একটা লাল টুকটুকে বধূ। তাসনুভার গায়ের লাল শাড়ির কারুকাজ ঝাড়বাতির আলোয় হীরের মতো জ্বলজ্বল করছে। আনিসের হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীর পায়ে তাসনুভার একদম কাছে গিয়ে দাঁড়ালো। আর একটু লজ্জা পেতে হবে তো, মাথাটা একটু নিচু করুন। ঝিমলির কানে কানে বলা কথাগুলো তাসনুভার কানে পৌঁছালো। তার হার্টবিট তখন ড্রাম বাজাচ্ছে। আনিস অতি সাবধানে তাসনুভার মাথার উপর থেকে লাল পাড়ের ঘোমটাটি ধীরে ধীরে সরিয়ে দিল। নিচু স্বরে বলল, নাকের নোলকটা আরও ছোট হলে ভালো হতো। এখন তো নাকটা ব্যথা হয়ে যাবে, আরও ভেবে চিনতে পড়া দরকার ছিল। তাসনুভা সে কণ্ঠস্বর শুনে অবাধ্য হয়ে একবার চোখ তুলে তাকালো। চার চোখের সে মিলন মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু তাতে আগামী জীবনের সহস্র প্রতিশ্রুতি। সে দ্রুত চোখ নামিয়ে নিল বটে, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সে এক চিলতে হাসিতেই আনিসুজ্জামান তার সারা জীবনের সার্থকতা খুঁজে পায়নি কি? ক্যামেরাম্যানরা লেন্সের ওপর দিয়ে আনিসের দিকে তাকিয়ে বলল, ভাইয়া একটা স্পেশাল শট লাগবে। ভাবির কপালে একটা চুমু দিন তো, জাস্ট 1 সেকেন্ড হোল্ড করবেন। ক্যামেরাম্যানের কথা শুনে আনিসের ফর্সা মুখটা মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। সে ছেলেটার উপর একটু বিরক্ত প্রকাশ করলো। এদের মুখে কোনো বাদ নেই। আশেপাশে উপস্থিত ব্যাংকের কলিকরা সমস্বরে শোরগোল করে উঠল। একজন ফিসফিস করে টিপ্পনি কেটে বলল, আরে আনিস সাহেব, ব্যাংকে তো বড় বড় লোন পাস করেন, এখন একটা ছোট কেস পাস করতে এত লজ্জা পাচ্ছেন কেন?
আনিস তাকে চোখ রাঙিয়ে ক্যামেরাম্যানের দিকে ঘুরে বলল, এটা স্কিপ করো, বড়রা আছে। তাসনুভা ঘোমটার নিচে আরও কুকড়ে গেল। তার সারা শরীরে রক্ত মুখে এসে জমা হয়েছে। ঝিমলি খিলখিল করে হেসে উঠে তাসনুভার কানের কাছে বলল, এটা কিন্তু তোলা রইল, সুদে আসলে আদায় করে নেবেন। ঝিমলি আর সাবরিনা মিলে একটি কারুকাজ করে বিশাল আয়না নিয়ে এলো। আর তারপর পরপর ঝিমলি আয়নাটি ধরে বলল, ননদিনী, এই আয়নায় কার চেহারা দেখা যাচ্ছে বলুন তো? শুধু দেখলে হবে না, সবার সামনে জোরে বলতে হবে। আনিস মনে মনে প্রার্থনা করছে এই ভরা মজলিসে সবার সামনে যেন আনিস ভাই নামটা মুখে না আনে, তাহলে ইজ্জত আর থাকবে না। তাসনুভা আয়নায় স্বচ্ছ কাঁচের উপর এক পলক দৃষ্টি ফেলল। সেখানে তার নিজের লাজুক প্রতিচ্ছবি, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা শেরওয়ানি পরা আনিসুজ্জামানের অপেক্ষায়মান দুটি চোখ। সে বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত স্পষ্ট স্বরে উত্তর দিল, মাই ম্যান, মাই হাজব্যান্ড। আনিস হাফ ছেড়ে বাঁচল। তার বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল। এবার আনিসের পালা। ঝিমলি আয়নাটা আনিসের দিকে একটু ঘুরিয়ে ধরে টিপ্পনি কাটল, আনিস ভাই, এবার আপনার পালা। মুখ ফুটে বলুন, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? আনিস মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। চারপাশে অসংখ্য মানুষের উৎসুক দৃষ্টি আর ফোনের ক্যামেরার লেন্স তার ওপর। সে গলাটা পরিষ্কার করে নিয়ে তাসনুভার চোখের দিকে সরাসরি তাকালো। তারপর খুব শান্ত স্বরে বলল, মাই ওয়াইফ, মাই বেস্ট ফ্রেন্ড। বলে বাহুল্যে এই উত্তর শোনা মাত্রই আসরে হাসির বোমা ফাটল। আনিসের বন্ধুদের দল আকাশ থেকে পড়ল। চেঁচিয়ে বলল, আমরা তাহলে ভাড়াটিয়া? এতদিন আমাদের সাথে বন্ধু বন্ধু ভাব নিয়ে আজ বিয়ের পিড়িতে বসে ঘোষণা দিলি বউ তোর বেস্ট ফ্রেন্ড। আনিস একটু লজ্জা পেল। বন্ধুদের থামানোর জন্য ধমক দিয়ে বলল, তোরা একটু বেশি কথা বলিস। সবাই আনিসের কথা শুনে অট্ট হাসিতে মেতে উঠেছে। তাসনুভা চুপচাপ। আনিসুজ্জামানের এই সহজ স্বীকারোক্তিটা তার মনের গোপন কোণে ভালো লাগার এক পশলা তপ্ত বৃষ্টি নামিয়ে দিয়েছে। বন্ধু শব্দটা কত ছোট, কিন্তু এর ব্যাপ্তি যে এত বিশাল হতে পারে সেটা আগে কখনো ভাবেনি। এরপর তাদের খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো। তাজদার আনিসকে উদ্দেশ্য করে বলল, দেখ, তোর জন্য একটা আস্ত ছাগল সাজিয়েছি। আস্ত রান্না করা ছাগলটার নিচে প্রচুর ডিম সাজানো। তাজদার ডিমগুলো তার পাতে তুলে দিতে দিতে বলল, এগুলো ছাগলের ডিম। সবাই উচ্চস্বরে হাসছে। আনিস বলল, মস্করা করবি না, এটা কেটে সবাইকে দে, আমার পাতে দিবি না। তাজদার নাসর বান্দা, এটা আমাদের বাড়ির জামের জন্য স্পেশালভাবে করা, তুই চুপ থাক। তারপর সে তাসনিমের স্বামী ওসমানকে ডেকে বলল, দুলা ভাই। ওসমান সাড়া দিল, জি। তাজদার বলল, দুই জামাই মিলে ছাগলটাকে টেবিলের উপর জবাই করে দিন তো। হাসাহাসির রোলে খাবার টেবিলটা মুখরিত। আনিসের পাশে ওসমান, তারপর রায়হান আর শাইনাত দুলাভাইরা বসেছে। এপাশে একটা চেয়ার খালি রেখে তাজদার বসেছে। তাসনুভাকে সেখানে নিয়ে আসা হলো। সে আগে বলে দিয়েছিল খাবে না, কিন্তু ছবি তোলার জন্য বসানো হলো। আনিস অতি সাবধানে নিজের প্লেট থেকে একদম অল্প করে ভাত আর মাংস তুলে দিয়ে তার হাতে চামচ দিল। তাসনুভার পাশে বসা তাজদার বলল, আনিস, একদম অল্প করে দিয়েছে, খেয়ে নাও, পরে খিদে লাগবে। তাসনুভা কাঁটা চামচে গেথে ছোট্ট একটা মাংসের টুকরো মুখে দিতে দিতে নিচু স্বরে বলল, আনিস ভাই, আপনার সিগনেচার সুন্দর হয়নি। কথাটা শুনে আনিস খুক খুক করে কেসে উঠল। খাবারের লোকমা গলায় আটকে যাওয়ার জোগাড়। ফটোশ্যুট, ইনডোর আউটডোর শ্যুট শেষ করার পর বড়রা তারা দিল, সন্ধ্যা নেমে এসেছে। এবার বধূ বিদায়ের পালা। এতক্ষণ হই হুল্লোড় ছিল, এবার সবাই নিভে এলো। তাজদার আর রায়হান একটা চেয়ারে বসে আছে। বড় মামা এসে বলল, দুজন এখানে কেন? আসেন, বোনকে তুলে দেন, বড়রা তো আছে, ভাইদেরও দরকার। তাজদার রায়হানকে যেতে বলল। রায়হান যেতে যেতে বলল, আয়। শাইনা বাবুকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করতে করতে দূরে দাঁড়িয়ে সব দেখে যাচ্ছে। তাজদারকে দেখে এগিয়ে গেল। তাজদার তার দিকে একটা চেয়ার ঠেলে দিল। ও কিছু খেয়েছে? সে মেয়েকে কোলে গালে অজস্র চুম্বন করে শাইনার কোলে দিতে দিতে বলল, আমার মেয়েকে আমি বিয়ে টিয়ে দেব না। বলে সে চলে যাচ্ছিল। শাইনা বলল, বর তাজদার সিদ্দিকের মতো হলেও না। তাজদার থেমে গেল। উত্তরটা ঝুলে রইল, নিজের কাছেও নেই সে উত্তর। জীবনসঙ্গী হিসেবে সে কেমন? শাইনা মেয়েকে দোল দিতে দিতে বলল, ময়নার বিয়ে হবে, সবচেয়ে ভালো বরটা আমার ময়নার, না মা?
মেয়ে তাকে অস্ফুট স্বরে জবাব দিতে লাগলো। তার মায়ের মন সেই কথাগুলো বুঝে নিতে লাগলো। শারমিলা বলল, বাপরে বাপ, মেয়েটাকে একটু কোলে করে রাখ, এদিকে দে, আমার কোলে দে, সবার সাথে একটু মিশতে দিস, সারাক্ষণ কোলে রেখে দিস, সেজন্যই তো বেশিক্ষণ মাকে ছাড়া থাকতে পারে না। শাহেদা বেগম বললেন, সেটাই তো দেখছি, সারাক্ষণ কোলে নিতে ঘরে, ঘোরালেও ঘরে ঘুমের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে নেই। শাইনা হেসে হেসে বলল, বড় হয়ে গেলে তখন কোলে উঠতেই চাইবে না। সে মায়ের মাথায় চুম্বন করতে করতে বলল, চলুন আমরা বউয়ের সাথে বাড়ি ফিরব, আগে আগে বাড়িতে চলে যাই। তাজউদ্দিন সিদ্দিকী, রওশনারা, তাসনিম আর খালামণি ফুপিদের চোখে জল দেখে তাসনুভা নিজের চোখের পানি সংযত করতে করতে বলল, আমার কষ্ট হচ্ছে, প্লিজ স্টপ। এসব কি হচ্ছে? আব্বু কাঁদবে না, তিতলি স্টপ। সে কেঁদে ফেললো মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। আম্মু শেষ পর্যন্ত এলো না। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সে আনিসকে বলল, আনিস ভাই, আমাকে গাড়িতে নিয়ে যান। টিস্যু দিয়ে চোখের কোনা হালকা চেপে নিতে নিতে চোখের পলক ফেলতে লাগলো সে। আশরাফ আনিসকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ। আনিসের মামারাও তাড়া দিল। শারমিলা, সাবরিনা এসে তাসনুভাকে নিয়ে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বারবার চোখ মুছছে। তৌসিফ, তাজদার, রায়হান এক কোনায় দাঁড়িয়ে আছে। মামা ফুপুরা তাদের মাথায় হাত বুলিয়ে বলছে, বোন সুখে থাকবে। পাড়ার ছেলেপেলেরা চিৎকার করছে, আনিস ভাই জিতেছে, নুভা আপু জিতেছে। শাহিদা বেগম চোখ মুছছিলেন। শাওন হো হো করে হেসে উঠল, হাততালি দিয়ে বলল, আম্মা কাঁদছেন কেন? ওই দেখো। বউ কাঁদছে না, কাঁদছে শাশুড়ি, হা হা হা, দূর হ গোলাম। তিনি রেগে মেগে হনহনিয়ে গাড়ির দিকে ছুটলেন। শাওন শাইনাকে বলল, মনি দেখ, আম্মা কাঁদছে। সে উচ্চস্বরে হাসছে। শাইনের মায়ের দিকে কপাল কুঁচকে চেয়ে আছে। সর্বনাশ! তিতলি কাঁদছিল, তাই তাসনুভা জানালা দিয়ে হাত বের করে তাকে ডাকলো। তিতলি ছুটে এলো। তাসনুভা পার্সটা তাকে দিল। এখানে অনেক চকলেট আছে। তিতলি পার্সটা নিয়ে দৌড়ে মোড়ে ক্লাবের ভিতর চলে গেল। এক কোণে বসে চকলেট খেতে খেতে তাসনুভার গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে তার ছবিগুলো দেখতে লাগলো।